বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব কিসসাতু সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালাম। সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী, ঘটনা। ১ নম্বরে দুআ উ জাকারিয়া লিওয়ালাদিন সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া একটি সৎ সন্তানের জন্য। ওয়া লাউনুন আখারু, এটা দুপেশ হবে, লাউনুন আর আখারু এটা এক পেশি থাকবে। ওয়া লাউনুন আখারু, আর লাউন মানে হচ্ছে রং, আখর মানে অপর বা অন্য আরেকটি। মিন আলা ইল্লাহি আলা ইবাদিহি, আলা মানে নিয়ামত সমূহ, তো আল্লাহর যে নিয়ামত সমূহ তার বান্দাদের প্রতি, ওয়া আয়াতিহি এবং তার নিদর্শন সমূহ, ওয়া আয়াতি কুদরাতিহি এবং তার ক্ষমতার যে নিদর্শন সমূহ, যেটা আল্লাতি আহাতত বিকুল্লি শাইইন, যেটা আহাতত পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, বিকুল্লি শাইইন সমস্ত কিছুকে। তো বলা হলো যে আল্লাহর নিজ বান্দাদের প্রতি যে রহমত, অনুগ্রহ, নিয়ামত এবং তার কুদরতের যে নিদর্শন, যে কুদরত, যে নিদর্শন সব কিছুকে আয়ত্ত করে রেখেছে, সেটার আরেকটা ধরন হচ্ছে, আরেকটা রং হচ্ছে, সেই রংটা কি তাজাল্লা, সেটা সেই রংটা, সেই ধরনটা, সেই তার রহমত এবং নিদর্শনের অন্য একটা প্রকার, সেটা প্রকাশ পাচ্ছে। তাজাল্লা মানে প্রকাশ পাওয়া, উজ্জ্বল হওয়া, স্পষ্ট হওয়া। তো তাজাল্লা প্রকাশ পাচ্ছে, পায় বা পেয়েছে ফি দুআ ই জাকারিয়া লিওয়ালাদিন সালিহিন, জাকারিয়ার দোয়ার মধ্যে, একটি সুসন্তানের জন্য জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার মাঝে এই আল্লাহর নিয়ামত এবং তার আয়াতের অপর একটি রং ফুটে উঠেছে। যে কিরকম সন্তান চেয়েছিলেন তিনি? সালিহান রাদিয়িন বাররিন তাকিয়িন। সালিহ সৎ, রাদিয়িন মানে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এরকম, বাররিন মানে হচ্ছে সৎকর্মশীল, তাকিয়িন আল্লাহ ভীরু, এরকম সন্তান চেয়েছিলেন। ইয়ারিসুহু, ওয়ারাসা ইয়ারিসু মানে উত্তরাধিকারী হওয়া, তো সে উত্তরাধিকারী হবে, সে সন্তান, হু তার মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের উত্তরাধিকারী হবে। ওয়ারিসু এবং সে উত্তরাধিকারী হবে মিন আলি ইয়াকুবা, ইয়াকুবের পরিবার হতে, অর্থাৎ বনি ইসরায়েলের মাঝে নবী হিসাবে তিনি আসবেন। ওয়াকুমু বিদাওয়াতি ইলাল্লাহি, কামা বি মানে কোনো কাজ সম্পাদন করা, শুধু কামা মানে দাঁড়ানো, আর কামা বি মানে হচ্ছে কোনো কিছু করা, সম্পাদন করা, সম্পন্ন করা। ইয়াকুমু বিদাওয়াতি ইলাল্লাহি, যিনি যে আল্লাহর পথে দাওয়াত দেবে। ওয়াজালিকা হিনা তাকদ্দামাত বিহি সিন্নু, আর এই সব দোয়া তিনি করছেন যে একটা সৎ সন্তানের জন্য, যে আল্লাহর কাছে সন্তুষ্ট হবে, সন্তোষভাজন, সৎ, আল্লাহ ভীরু, যে তাঁর এবং তার বনি ইসরায়েলের উত্তরাধিকারী হবে, আল্লাহর পথে রাখবে। এই সব দোয়াটা হচ্ছে ঠিক না, যখন তাকদ্দামাত বিহি সিন্নু, তাকদ্দামা মানে অগ্রবর্তী হওয়া, বিহি তার কাছে, আসিন্নু মানে বয়স, যখন বয়স তার অনেক হয়ে গেছে। ওয়াহানা মিনহুল আজমু, এবং ওয়াহানা মানে দুর্বল হওয়া, এবং দুর্বল হয়ে গেছে, মিনহু তার থেকে বলতে তার, আল আজমু এবং তার হাড় দুর্বল হয়ে গেছে। হাড় দুর্বল হয়ে যাওয়ার অর্থ যে বৃদ্ধ হয়ে যাওয়া। ওয়ালাজ্জা বিহি আশাইবু, লজ্জা মানে হচ্ছে জেদ ধরা বা একগুঁয়েমি করা, অথবা কোনো কিছুতে অটল থাকা। তো লজ্জা বিহি তার প্রতি অটল হয়ে গেছে। আশাইবু, সাইব মানে হচ্ছে বার্ধক্য বা বার্ধক্যকালের যে শুভ্রতা আছে, সাদা হয়ে যায় সব কিছু, সেই জিনিসটাকে সাইব বলা হয়। তো সে শুভ্র কেশ, শুভ্রতা তার সঙ্গে যেন যুক্ত হয়ে গেছে। ওয়ানকাতা আর রাজা উমেন আনতারিদা জাওজুহু, এবং আশা, রাজা যে আশা, সেটাও শেষ হয়ে গেছে এই বিষয় থেকে, যে আনতালিদা জাওজুহু তার স্ত্রী জন্মদান করবে, সন্তান প্রসব করবে, এই বিষয়টার আশা শেষ হয়ে গেছে, কেননা তার স্ত্রী ছিলেন বন্ধা। ফাআজাব আল্লাহু তাআলা দুআআহু, ফাআজাবা আল্লাহ উত্তর দিলেন, সাড়া দিলেন, আল্লাহ তাআলা দুআআহু তার ডাকে সাড়া দিলেন, বা অন্যভাবে বলতে গেলে তার দোয়া আল্লাহ কবুল করলেন। ওয়াকাজ্জাবা জুনুনান নাসি, কাজ্জাবা মানে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যায় পরিণত করা। মানুষের যে জন মানে ধারণা, সেখান থেকে জুনুন, মানুষের ধারণাকে মিথ্যা প্রমাণ করলেন। ওয়া আবতালাত তাজারিবাল কদিমাতা,
তাজরিবাতুন মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আর কদিমা পুরাতন। তো সেই যে পুরাতন অভিজ্ঞতা সব কিছুকে আল্লাহ বাতিল প্রমাণ করে দিলেন। ফারাযাকাহু ওয়ালাদান রাশিদান, তো আল্লাহ তাকে রাযাকা মানে দান করা, রিজিক দেওয়া বলতে এখানে দান করা। তাকে আল্লাহ দান করলেন ওয়ালাদান একটি ছেলে, রাশিদান আল্লাহ তাকে দান করলেন রাশিদান এবং সৎ সন্তান। বাক্কারা বিহীন নবুয়্য ওয়াল হিকমাত ওয়াল হিলমু ওয়াল ইলমু। বাক্কারা মানে হচ্ছে আগে আগে কোনো কিছু করা, আর বিহি তার সঙ্গে আগে আগে হলো কোন জিনিস, আর নবুয়্য। নবুয়্য মানে হচ্ছে কোনো কিছুতে পারদর্শিতা বা দক্ষতা, প্রতিভা। তো প্রতিভা তার সঙ্গে দ্রুত হলো, অর্থাৎ বাক্যারা তাড়াতাড়ি হওয়া বা তাড়াতাড়ি করা। বিহি তার সঙ্গে প্রতিভা দ্রুত হলো, অর্থাৎ তিনি অল্প বয়সে প্রতিভা অর্জন করলেন। আল হিকমত প্রজ্ঞা, আল হিলম ধৈর্য, আল ইলম এবং জ্ঞান, আল কিতাব ফিস সিগর এবং অল্প বয়সের সিগর মানে শৈশবকাল, সেই শৈশবকালের কিতাবের জ্ঞান মানে তওরাত। وخص بالحنان والصلاح والتقوى والبر بالوالدين وخص এবং তিনি খাস হলেন, নির্দিষ্ট হলেন, বা তার বিশেষ একটি গুণে পরিণত হলো, বা তিনি বিশিষ্ট হলেন। কোন বিষয়ে বিশিষ্ট হলেন বলতে তাকে তিনি চিহ্নিত হলেন কোন বিষয়ে, বিল হানানি। হানান মানে হচ্ছে সহানুভূতি, দয়া, মায়া, নম্রতা, এই জিনিসটাকে হানান বলা হয়। তো সহানুভূতি, দয়া, অসলাহি বিশুদ্ধতা, ভালো, তার ভালো দিকটা, অত্তাকুয়া আল্লাহ ভীরতা, আল্লাহ ভীতি, ওয়াল বির বিল ওয়ালিদাইনি বাবা মায়ের সঙ্গে সদাচরণ, ওয়ার রিক্কাতি ওয়ালিনুল কানাফি ওয়াখাবদুল জানাহি। রিক্কা মানে হচ্ছে নম্রতা, লিনুল কানাফি, কানাফ মানে হচ্ছে নিজেদের যে ছায়া বা কোল, এটাকে বলা হয় লিনুল কানাফি। এর অর্থ হবে যে নরম বা ঠান্ডা স্বভাবের মানুষ। তো নরম এবং এই নম্রতা, বিনম্রতা এবং খবদুল জানাহ, খবদ মানে নামানো, আর জানাহ মানে বাহু, ডানা, নিজের বাহু নামিয়ে দেওয়া মানে মানুষের সাহায্য করা, মানুষের জন্য নরম হওয়া, এই জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। তো তাকে বিশেষিত করা হলো এই সমস্ত জিনিস দিয়ে, আল্লাহ তাকে এই সমস্ত জিনিস দান করলেন। ওরাবাত আল্লাহ আলা কলবি জাকারিয়া, এবং আল্লাহ রবাত আল্লাহ, আল্লাহ কি করলেন, আলা রবাতা মানে বাঁধা, আর রবাতা আলা মানে শক্ত করা, মজবুত করা। তো এটা মজবুত করা, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়কে মজবুত করলেন। ওয়া আরাহু আয়াতিন তাদুল্লু আলা কুদরাতিল্লাহিল ওয়াসিআতি, তিনি দেখালেন তাকে, আল্লাহ তাকে দেখালেন আয়াতিন অনেক নিদর্শন, তাদুল্লু যেগুলো বর্ণনা করে বা যেগুলো এ বিষয়ে ইন্ডিকেট করে, আলা কুদরাতিল্লাহিল ওয়াসিআতি আল্লাহর যে বিশাল, ওয়াসিআ মানে প্রশস্ত বা বিশাল যে কুদরত, তার ক্ষমতা, সেই বিষয়ের কে অবহিত করে এমন সব আয়াত নিদর্শন আল্লাহ তাকে দেখালেন। ওয়া আন্নাহু ইয়াফআলু মা ইয়াশাউ, এবং যে তিনি করেন মা ইয়াশাউ যা তিনি চান, ওয়া ইয়াখলুকু এবং সৃষ্টি করেন মা ইয়াশাউ যা তিনি চান, ওয়া আরাহু এবং আল্লাহ তাকে দেখালেন, মানে এই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার মাধ্যমে, ইয়াহইয়া যখন হলেন সেটার মাধ্যমে আল্লাহ তাকে এরকম আয়াতগুলো দেখাচ্ছেন, নিদর্শন দেখাচ্ছেন। ওয়া আরাহু তাসাররুফাহু ফি খালকিহি, এবং ওয়া আরাহু এবং তিনি তাকে দেখালেন তাসাররুফাহু, তাসাররুফ মানে হচ্ছে আচরণ, তাসাররুফাহু ফি খালকিহি, তো আচরণ বা যে কর্তৃত্ব, এটা আমরা কর্তৃত্ব বলতে পারি তার সৃষ্টির মধ্যে, তার হি এবং তার সেই সৃষ্টির যে জিসম আছে, দেহ আছে, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গেও তার যে তাসাররুফ, সেই বিষয়টা, ইউহাররিকু মা ইয়াশাউ তিনি নড়াচড়া করান, মানে সেগুলোকে নাড়া দেন, মা ইয়াশাউ যেমনটা তিনি চান, বা তিনি সেটাকে চালিত রাখেন যেমনটা চান, ওই আতিলু আর বাতিল করে দেন, অকেজো করে দেন, মা ইয়াশাউ যেটাকে তিনি চান। ওয়া তাহাক্কাকা লাহু আন্নাল কাউনা কুল্লাহু বিয়াদিহি, এবং ওয়াতাহাক্কাকা এবং বাস্তবে পরিণত হয়, বাস্তবায়িত হয়, লাহু তার জন্য, আল্লাহর জন্য, যে আন্নাল কাউনা পুরো কওন মানে সৃষ্টি জগৎ, কুল্লাহু পুরো সমস্ত সৃষ্টি জগৎ, বিয়াদিহি তারই হাতে, ইখরিজুল হাইয়া আখরাজা মানে বের করা, সেখান থেকে ইখরিজু তিনি জীবিতকে বের করেন, মিনাল মাইয়িতি মৃত থেকে, ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি এবং মৃত থেকে জীবিতকে বের করেন, ওয়ারযুকু মান ইয়াশাউ এবং তিনি রিজিক দেন যাকে চান, বিগাইরি হিসাব কোন রকম হিসাব ছাড়াই।
মানে অপরিকল্পনীয়, সরি পরিকল্পনীয় নয় বরং অকল্পনীয়। 2 নম্বরে নেজরু ইমরাআতি ইমরানা, এখানে ইমরাআত আছে, কি হবে? ইমরাআতু ইমরান মানে ইমরানের স্ত্রী। ইমরান ছিলেন ঈসা আলাইহিস সালামের নানা, মারিয়াম আলাইহিস সালামের বাবা। নেজরু ইমরাআতি ইমরানা, ইমরানের স্ত্রীর মানে মারিয়ামের মায়ের নজর মানত, নজর বা মানত। وقد نذرت امرأة عمران من أسرة سيدنا زكريا عليه السلام، وكانت امرأة صالحة تحب الله وتحب دينه، أنها إذا ولدت ذكرا تهب هذا الولد لله لخدمة دينه। وقد نذرت আর নজর মানলো বা মানত করলো ইমরাআতু ইমরানা, ইমরানের স্ত্রী, মিন উসরাতে সাইয়্যিদিনা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের পরিবার হতে, অর্থাৎ তারা একই পরিবারের মানুষ ছিলেন, একই পরিবার বলতে একই আত্মীয়, একই বংশের সেরকম। ওয়াকানাত আর তিনি ছিলেন, সেই মহিলা ছিলেন ইমরাআতান সালিহাতান, একজন সৎ মহিলা। তুহিব্বুল্লাহ, তিনি আল্লাহকে ভালোবাসতেন। ওয়া তুহিব্বু দীনাহু, এবং তিনি ভালোবাসতেন সেই মহিলা তার দিনকে, আল্লাহর দিনকে ভালোবাসতেন। এবং তাই সে কি করলেন, আন্নাহা ইজা, তাই আন্নাহা যে সে ইজা ওয়ালাদ, যখন প্রসব করবে, জন্মদান করবে সে মহিলা, জাকারন কোনো পুরুষ, অর্থাৎ তার কোনো পুরুষ সন্তান হবে, তাহাবু তো সেটাকে, সেই সন্তানটাকে সেই মহিলা দান করে দেবেন, হাজার ওয়ালাদা, এই ছেলেটিকে, লিল্লাহি আল্লাহর জন্য, লিখিদমতে দীনিহি, তার দিনের খেদমতের উদ্দেশ্যে। ওয়াসা আলাতিল্লাহা, ওয়াসা আলাত, এবং সেই মহিলা প্রার্থনা করলেন, আল্লাহর কাছে চাইলেন, আনিয়া তাকাব্বালা হাজাল ওয়ালাদা, যে আল্লাহ গ্রহণ করবেন এই ছেলেটিকে, আল্লাহ এই ছেলেটিকে কবুল করবেন, এই বিষয়টা আল্লাহর কাছে দোয়া করে চাইলেন। ওয়ানফাআ বিহি দীনাহু ওয়া ইবাদাহু, এবং আল্লাহ তার মাধ্যমে উপকার প্রদান করবেন, সেই ছেলের মাধ্যমে, তার মাধ্যমে উপকার প্রদান করবেন তার দিনকে এবং তার বান্দাদেরকে, তার দিন এবং বান্দাদেরকে উপকৃত করবেন। ওয়া আন ইয়াকুনা দাঈয়ান ইল্লাহি, এবং সেই সন্তান হবে দাঈয়ান ইল্লাহি, আল্লাহর দিকে একজন দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী। ওয়া ইমামান মিন আইম্মাতিল হুদা, এবং হিদায়াতের যত ইমাম রয়েছেন তাদের একজন ইমাম। 3 নম্বরে ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, ক্বালাত তিনি বললেন, তিনি বলতে সেই মহিলা ইমরানের স্ত্রী মারিয়ামের মা, ক্বালাত তিনি বললেন, রব্বি হে আমার রব, ইন্নী নিশ্চয় আমি, ওয়াদাআতু, ওয়াদা মানে রাখা হয়, তৈরি করা হয়, বেশ কিছু অর্থ আছে তার মধ্যে, এখানে ওয়াদা মানে প্রসব করা, সন্তান প্রসব করা। তো ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন, হে আমার রব, আমি তো নারী প্রসব করেছি, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, মানে আমার উদ্দেশ্য ছিল যদি ছেলে হয় তাহলে দান করে দেব, কিন্তু এ তো মেয়ে হয়েছে। ওয়া আরাদাতিল মারআতু সালিহাতু আমরান ওয়া আরাদাল্লাহু আমরান, এই সৎ মহিলাটি চাইলেন আমরান একটি বিষয়, আর আল্লাহ চাইলেন আমরান আরেকটি বিষয়, মানে এই মহিলা কিছু চাইলেন তো আল্লাহ অন্য কিছু চাইলেন। আল্লাহু আ'লামু বিমাসলাহাতি ইবাদিহি, আর আল্লাহ হচ্ছেন আ'লামু, সর্বাধিক জ্ঞানী, বেশি জানেন, সব থেকে জানেন, বিমাসলাহাতি ইবাদিহি, তার বান্দাদের মাসলাহাত মানে কল্যাণ কোন জিনিসে রয়েছে, তার বান্দাদের কল্যাণের বিষয়টা সব থেকে ভালো জানেন আল্লাহ। বা ইজা হিয়া তালিদু উনসা, তাই সে দেখে, যে সে মহিলা দেখে যে সে তালিদু প্রসব করছে, উনসা, তো তাই সে মহিলা প্রসব করলেন নারী। বা তাহজানু লিযালিকা, তাই তিনি সে নারী তাতে দুঃখিত হলেন, বিষণ্ণ হলেন, হতাশ হলেন। ওয়াতাগশাহা আল কাআবাতা, কাআবাতা হবে না, কাআবাতু হবে, এবং কাআবা মানে হচ্ছে ডিপ্রেশন, সেই টাইপের, মানে অধিক দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেললো। গশিয়া ইয়াগশা মানে ঢাকা, আচ্ছন্ন করে ফেললো। ওয়ালাকিন্নাল ওয়ালিদাতা লাম তাকুন কাকুল্লি উনসা, কিন্তু এই শিশুটি, ওয়ালিদ মানে হচ্ছে যে জন্ম নিয়েছে, আর ওয়ালিদা একই জিনিস, শুধু মুয়ান্নাস। তো কিন্তু এই শিশুটি, নারী শিশুটি, লাম তাকুন ছিল না, কাকুল্লি উনসা প্রত্যেকটি নারীর মতো, মানে বাকি নারীদের মতো এই নারীটি ছিল না। আল্লাহু আকবার। বাল কানাত আকওয়া আলাল ইবাদাতি, বরং তিনি ছিলেন, সেই নারীটা ছিলেন আকওয়া, অধিক শক্তিশালী ইবাদতের বিষয়ে। ওয়া আ'লা হিম্মাতান ফি তাআতি, এবং হিম্মত অর্থাৎ বসে, এটা বাংলাতে যে হিম্মত বলি আমরা সাহস অর্থে, সেটা নয়,
বরং হিম্মাতুন মানে হচ্ছে ঝোঁক বা ইচ্ছা, ওয়া আলা এবং অধিক উঁচু বা উঁচু, অধিক উচ্চ, হিম্মাতান ইচ্ছার দিক থেকে, অর্থাৎ অধিক উচ্চ অভিলাষী, তাআতি যে আল্লাহর তাআতের বিষয়ে, এই তাআতের বিষয়ে, আনুগত্যের বিষয়ে, ওয়াল খায়রাতি ভালো জিনিসের বিষয়ে, এবং ভালো জিনিস মিন কাসীর মিনাল ফিতিয়ানি যে অনেক যুবকদের থেকে, অর্থাৎ অনেক ছেলেদের থেকেও তিনি ভালো কাজ এবং আল্লাহর ইতাআত আনুগত্যের বিষয়ে অধিক অনেক বেশি ইচ্ছা ধারিণী বা ইচ্ছা রাখতেন এরকম। ওয়া ইযা কদ্দারাল্লাহু, আর আল্লাহ যখন চাইলেন, নির্ধারণ করলেন, লিহিকমাতিন ইয়ালামুহা আন তাকুনা উনসা, লিহিকমাতিন কোনো হিকমতের কারণে যেটা তিনি জানেন, তো সেই কারণে যখন আল্লাহ নির্ধারণ করলেন আন তাকুনা উনসা যে তিনি হবেন, সে নারী হবেন, মানে মারিয়াম হবেন, যে উনসা মানে যে সন্তান প্রসবটা করা হচ্ছে তিনি উনসা হবেন, নারী। অনুবুয়াতু লা ইয়াদতালিউ লিআবাইহা ইল্লার রিজালু, অনুবুয়াতু আর নবুয়াত সেটা লা ইয়াদতালিউ, ইদতালাআ ইয়াদতালিউ এর অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া বা বহন করা। তো লা ইয়াদতালিউ মানে বহন করতে পারে না, বহন করে না। লিআবাইহা ইবউন মানে হচ্ছে বোঝা, এখান থেকে আবা বোঝা। তো নবুয়াত সেটা বোঝা ওঠাতে পারে না, বহন করতে পারে না, ইল্লার রিজালু পুরুষরা ছাড়া, মানে সে নবুয়াতের দায়িত্ব শুধু পুরুষদের কাছে আছে। ফাকাদ কাদ্দারাল্লাহু আন তাকুনা উম্মান লিনাবিয়্যিন সালিহিন ইয়াকুনু লাহু শাআনুন, তাই আল্লাহ নির্ধারণ করলেন যে তিনি হবেন সেই নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মান তিনি হবেন মা, লিনাবিয়্যিন সালিহিন একজন সৎ ভালো নবীর, ইয়াকুনু লাহু যার হবে শাআনুন বিশেষ মর্যাদা। আর সেই বিষয়টি এই মারিয়াম আলাইহিস সালামের জন্মের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি, ইয ক্বালাত যখন বলল, ইমরাআতু ইমরান ইমরানের স্ত্রী, রব্বি হে আমার রব, ইন্নী নাযারতু লাকা আমি নজর মানলাম, আমি মানত করলাম তোমার জন্যই, মা ফি বাতনি আমার পেটের মধ্যে যা আছে সেটাকে মানত মানলাম, মুহাররারান অর্থাৎ মুক্ত করে দেওয়া, হাররারা তাহরির স্বাধীনতা, মুহাররির যে স্বাধীন করে, মুহাররার যাকে স্বাধীন করা হয়, তো আমার পেটে যা আছে সেটাকে মুক্ত অবস্থায় স্বাধীন অবস্থায় তোমার কাছে মানত করলাম, অর্থাৎ আমার পেটে যা আছে, অর্থাৎ যে সন্তান আছে তাকে আমি তোমার জন্য স্বাধীন করে দেবো, মুক্ত করে দেবো। তাকাব্বাল মিন্নি অতএব তুমি গ্রহণ করো আমার থেকে এই জিনিসটা, ইন্নাকা আনতাস সামিউল আলিম তুমি হচ্ছ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা যখন সে মহিলা প্রসব করলো, হা তাকে সেই সন্তানকে, হলাত সে মহিলা বলল বা তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নি আমি, ওয়াদাআতুহা একে তো আমি প্রসব করেছি উনসা নারী হিসেবে, মানে আমি তো একজন নারী মেয়ে প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ বলছেন যে আল্লাহ অধিক জানেন যে সেই নারী কি প্রসব করেছে, সেটা আল্লাহ ভালোভাবে জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা যে আর পুরুষ নয় কাল উনসা নারীদের মতো। বিশেষ করে যদি এটা একটা হচ্ছে যে নারী পুরুষে একরকম নয়, এটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে ওয়ালাইসা যাকারু আর পুরুষরা নয় কাল উনসা এই মেয়ের মতো, এই নারীর মতো, মানে এর বিশেষ মর্যাদা রয়েছে। ওয়া ইন্নী সাম্মাইতুহা, আর সেই নারী আবার বলছেন যে ওয়া ইন্নী সাম্মাইতুহা মানে মারিয়ামের মা বলছেন, এবং আমি তার নাম রাখলাম, মানে এই নারীর নাম রাখলাম, এই মেয়ের নাম রাখলাম, সাম্মাইতু নাম রাখলাম, হা তার নাম রাখলাম, মারিয়ামা তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নী আর আমি নিশ্চয় আমি, উঈযু আআজা ইউঈযু মানে ইয়াউযু মানে আশ্রয় চাওয়া, সরি আজা ইয়াউযু, আর আআজা ইউঈযু আশ্রয় কারোর জন্য চেয়ে নেওয়া বা আশ্রয় গ্রহণ করা, আজা মানে আশ্রয় গ্রহণ করা, আর উঈযু আআজা ইউঈযু মানে আশ্রয় দেওয়া। তো উঈযু আমি আশ্রয় দিচ্ছি, হা তাকে, বিকা তোমার আশ্রয়ে তাকে আমি দিচ্ছি, অর্থাৎ তুমি তাকে রক্ষা করো, ওয়াজুরিয়াতাহা এবং তার সন্তানকেও, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে তুমি এবং তার সন্তান, তুমি এবং তাকে এবং তার সন্তানকে তুমি রক্ষা করো বা তুমি রক্ষা করবে, এই জন্য তোমার আশ্রয়ে আমি তাদের দুজনকে, তাকে এবং তার সন্তানকে দিলাম। মানে এই মেয়ের তো সন্তান এখনো হয়নি, কিন্তু হবে, আগে থেকেই সেই মহিলা দোয়া করেছিলেন ঈসা আলাইহিস সালামের নারী।
4 নম্বরে বলা হচ্ছে ইনায়াতুল্লাহি বিল ফাতাতি সালিহাতি। ইনায়াতুন মানে যত্ন বা লক্ষ্য। তো আল্লাহর যত্ন এই সৎ মেয়েটির প্রতি। ইনায়াতুন যখন হয় শব্দটা ব্যবহার হয় তার সঙ্গে বি শিলা যোগ হয়। তো ইনায়াতুন বি। তো আল্লাহর যে লক্ষ্য বা যত্ন এই নারীটির প্রতি বা আল্লাহর অনুগ্রহ এই সৎ মেয়েটির প্রতি। ওয়াকানাত ফি কাফালাতি সাইয়্যিদিনা জাকারিয়া লিমাকানাতিহা মিনহু। ওয়াকানাত আর সে ছিল বা তিনি ছিলেন মানে মারিয়াম। ফি কাফালাতি, কাফালা মানে হচ্ছে দায়িত্ব। সাইয়্যিদিনা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে তিনি ছিলেন। লিমাকানাতিহা মিনহু, লিমাকানাতিহা তার জায়গার জন্য, মিনহু তার থেকে, মানে তার সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল সেই কারণে, যে তাদের আত্মীয়, সেই কারণে জাকারিয়া আলাইহিস সালাম এই মেয়েটির দেখভাল করতেন। অফি রিআয়াতিল্লাহি তাআলা, আর সেটা আল্লাহ তাআলার তত্ত্বাবধানেই সব হতো, রিআয়াতে তত্ত্বাবধানে। ওয়াকানাল্লাহু ইউকাররিমুহা বিল আসমারি, আর আল্লাহ তাকে সম্মানিত করতেন। কাররামা ইউকাররিমু সম্মানিত করা, আল্লাহ তাকে সম্মানিত করতেন বিল আসমারি ওয়াল ফাওয়াকিহি, বিভিন্ন ফলমূল দিয়ে। ফি গায়রি আওয়ানিহা, আনুন সেখান থেকে আওয়ানুন মানে সময়। তো ফি গায়রি আওয়ানিহা তার সময় নয় তেমন সময়ে, অর্থাৎ অসময়ে বিভিন্ন ফল দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করতেন। অফি গায়রি মাকানিহা, এবং তার জায়গা নয় এমন জায়গায়। অর্থাৎ যে ফল এই সময়ে পাওয়া যায় না সেটাও মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন। আবার যে ফল এই জায়গায় পাওয়া যায় না, সেই দেশে পাওয়া যায় না, সেই ফলও তার কাছে হাজির থাকতো। তো এরকম ফল দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করতেন। তাকুলু মিনহা মা তাশাউ, আর সেই ফল থেকে মারিয়াম খেতেন মা তাশাউ, যেমনটা তিনি চাইতেন। ওয়াতাহাবু মিনহা মা তাশাউ, এবং তিনি সেই নারী মানে মারিয়াম দান করতেন মিনহা সেই ফল থেকে মা তাশাউ, যেমনটা তিনি চাইতেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহু আকবার। ফাতাকাব্বালা, তো আল্লাহ গ্রহণ করলেন তাকে, তাকে বলতে মারিয়ামকে কবুল করলেন। রব্বুহা, তার রব তাকে গ্রহণ করলেন। বিকবুলিন হাসানিন, উত্তম গ্রহণের সাথে, মানে উত্তমভাবে ভালোভাবেই কবুল করলেন। কেননা তার মা দোয়া করেছিলেন তাকাব্বাল মিন্নি, আমার থেকে এই সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে ভালোভাবেই কবুল করলেন। ও আম্বাতাহা, আম্বাতা মানে উদ্গত করা, বড় করা, এখানে বড় করা। এবং আম্বাতাহা, এবং তাকে আল্লাহ বড় করলেন নাবাতান হাসানান, ভালোভাবে বড়। নাবাত মানে বড় করাটা, হাসানান মানে ভালোভাবে। আল্লাহ তাকে উত্তমভাবে বড় করলেন। ওয়াকাফালাহা, এবং কাফালা দায়িত্ব দিলেন তার, এবং তার দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। বা আরেকটা হতে পারে যে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নিলেন, তবে কাফালা যেহেতু রয়েছে তাই দায়িত্ব দেওয়া সেটাই ঠিক হবে। কেননা বাবে তাফঈল থেকে যখন আসছেন তখন কিছু করা হয় না, কিছু করানো এটা হয়। আর যদি কাফালা হতো তাহলে সেই অর্থ হতো। ওকে, তো কাফালা জাকারিয়া, এবং তার দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। তো কুল্লামা যতবারই, মানে যখনই দাখলা আলাইহা তার কাছে প্রবেশ করতেন জাকারিয়া যখনই তার কাছে প্রবেশ করতেন, আল মেহরাবা, মেহরাব মানে ইবাদতখানায় জাকারিয়া যখনই তার নিকটে প্রবেশ করতেন, তার কাছে আসতেন, ওয়াজাদা তিনি জাকারিয়া দেখতে পেতেন ইনদাহা তার নিকটে রিজিক মানে এই ফলমূলগুলো। অলা তিনি বলতেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না মানে কোত্থেকে, লাকি তোমার জন্য, হাজা তোমার জন্য এগুলো কোত্থেকে আসে। অলাত মারিয়াম বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ারযুকু রিজিক দেন মান ইয়াশাউ যাকে তিনি চান, বিগাইরি হিসাব অকল্পনীয়ভাবে বা হিসাবের বাইরে। এই পর্যন্ত থাক, তারপরে আমরা দেখব যে জাকারিয়া আলাইহিস সালামের এবার সন্তান হবে। তো শুরুতে ভূমিকা স্বরূপ সেই কথাটা বলা হয়েছিল যে জাকারিয়ার সন্তান কিভাবে হচ্ছে, মানে সেই দোয়াটা, এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন সেটা। তারপরে পরবর্তীতে দেখব ঈসা আলাইহিস সালাম কিভাবে হচ্ছে সেই বিষয়টা।